আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আজকে আপনাদের হায়ার ম্যাথ 1.2 এর একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে এক ফাংশন বা ওয়ান ফাংশন। ফাংশন এক্স ওয়াই ফাংশনের এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তাকে এক ফাংশন বলে। অর্থাৎ ফাংশন এক্স টু ওয়াই এই ফাংশনের এক্স এর একটা মানের যদি ওয়াই এর আমরা একটা মান পাই, তাহলে সেটা হচ্ছে এক ফাংশন। অর্থাৎ যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনে ভিন্ন ভিন্ন সদস্যের ইমেজ সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটি একক, অর্থাৎ ইমেজগুলো ভিন্ন থাকবে। এখানে বলছে ফাংশন এক্স ইকুয়াল 3x + 5 এক ফাংশন কিনা। তো আমরা আগে বর্ণিত ফাংশনটা লিখব, যে দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল 3x + 5। তারপর এখান থেকে দুইটার ডোমেন আমরা ধরে নিব। কি কি সেটা হচ্ছে x1 এবং x2। x1 এবং x2 দুইটা ডোমেন আমরা ধরে নিব। ধরি x1 x2 belongs to ডোমেন এফ। আমরা ডোমেনের দুইটা সদস্য x1 এবং x2 ধরে নিলাম। ওকে, তারপর এগুলো নিয়ে আমরা এই ফাংশনে বসাইব। তাহলে x1 নিয়ে যদি আমরা ফাংশনে বসাই, তাহলে এটা কি আসবে? ফাংশন x1, তাই না? যেখানে x সেখানে x1 বসাইব। 3x এর জায়গায় x1 + 5। ঠিক একইভাবে আমরা x2 নিয়ে বসাইলে পাইব ফাংশন x2 3x2 + 5। কতটুকু বুঝতে পারছো তো? সো এই দুইটা পাইলাম। এখন আমরা লিখব, এখন এই ফাংশন x1 সমান ফাংশন x2 হবে যদি ফাংশন x1 সমান ফাংশন x2 হবে যদি বলে আমরা এইটা লিখব। তারপর বা ফাংশন x1 এর মানটা বসিয়ে দেই 3x1 + 5। ফাংশন x2 এর মান হচ্ছে 3x2 + 5, বা 3x1 এই 3x2 দিকে নিয়ে আসো, আর এই 5টা দিকে নিয়ে যাও। তাহলে এখানে কি আসবে? এখানে আমরা 3 কমন নিতে পারি। তাহলে থাকবে x1 - x2, এদিকে 0। তারপর আমরা 3 কে ডান পাশে নিয়ে গেলে 0 এর সাথে ভাগ হয়ে 0। তাহলে এখানে থাকবে x1 - x2 = 0, বা x1 = x2। সো এইটা আমি লিখলাম যে ফাংশন x1 সমান ফাংশন x2 হবে যদি ও কেবল যদি x1 সমান x2 হয়। অর্থাৎ যদি এই ডোমেনের সদস্য দুটো সমান হয়, তাহলে তাদের আউটপুটটাও সমান হবে, আর যদি সমান না হয় তাহলে আউটপুট ভিন্ন হবে। অর্থাৎ প্রত্যেকটা সদস্যের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি পাওয়া গেছে এখানে। সো এটা একটা এক ফাংশন। তো যেহেতু x1 সমান x2 আমরা পাইছি, সো লিখে দিব তো ফাংশনটি এক বা ওয়ান ফাংশন। এবার আসি আমরা 2 নম্বর কোয়েশ্চেন। ফাংশন x ইকুয়াল 2x + 3/2x - 1 এক ফাংশন কি না? সো আমরা আগের মতো কি করবো বলো তো? আগের মতোই আমরা দুইটা মান ধরে নিব ডোমেনের, যে ধরি x1, x2 belongs to ডোমেন f। ওকে, এখন আমরা এগুলোর মান নির্ণয় করি। তাহলে ফাংশন x1, এখানে x1 না ধরে a ধরতে পারো, b ধরতে পারো, তোমাদের ইচ্ছা। x1 হইলে এখানে যেখানে x সেখানে x1 বসবে। 2x1 + 3/2x1 - 1। ঠিক একইভাবে ফাংশন x2 2x2 + 3/2x2 - 1 নির্ণয় করলাম আমরা। এবার কি করব? আগের মতো এখন ফাংশন x1 সমান x2 হবে যদি ফাংশন x1 এর মানটা বসিয়ে দাও 2x1 + 3/2x1 - 1।
ফাংশন x2 এর মান 2x2 প্লাস 3 বাই 2x2 মাইনাস 1। এখন আমরা কি করব? এখন আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি ক্রস। তাহলে 2x1 প্লাস 3 ইন্টু 2x2 মাইনাস 1, আর এইটাই দেখুন 2x2 প্লাস 3 ইন্টু 2x1 মাইনাস 1 গেল। এইবার দেখো 2x1 দ্বারা 2x2 কে গুণ করলে হয় 4x1 x2, 2x1 দ্বারা এখন 1 কে গুণ করলে হবে মাইনাস 2x1, তারপর 3 দ্বারা এটাকে গুণ করলে 3 দুগুণা 6, 6x2 প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 1 দ্বারা গুণ করলে হয় 3। এইবার এই দুইটা 2x2 দ্বারা 2x1 কে গুণ করলে হবে 4x1 x2, 2x2 দ্বারা মাইনাস 1 কে গুণ করলে হবে মাইনাস 2x2। একবার 3 দ্বারা 3 দুগুণা 6x1, 3 একে 2। সো দেখো উভয় পক্ষে 4x1 x2 আছে, এটা কেটে দিলাম আমরা। উভয় পক্ষে মাইনাস 3 আমরা কেটে দিলাম। তাহলে কি রইল? এখানে রইল মাইনাস 2x1 প্লাস 6x2, আর এদিকে আছে মাইনাস 2x2, এদিকে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে প্লাস 2x2, আর প্লাস 6x1 এদিকে মাইনাস হয়ে যাবে, এদিকে থাকবে 0। সো এইখানে হিসাব নিকাশ করি। এই যে দেখো এখানে x1 আছে মাইনাস 6, 6টা, এখানে আছে 2টা, কারণ 6 মাইনাস 2 মাইনাস 6 হচ্ছে মাইনাস 8x1। আবার এদিকে দেখো প্লাস 6x2 প্লাস 2x2 মানে প্লাস 8x2। তারপর এটাকে দিকে নিয়ে যাই আমরা, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে কি করতে পারি এখন আমরা? উভয় পক্ষ থেকে মাইনাস 8 বাদ, তাহলে x1 সমান x2। অতএব ফাংশনটি একটি একক ফাংশন। সো সবসময় যে একক ফাংশন হবে তা কিন্তু নয়। যেমন আমরা একটা উদাহরণ দেখাই ব্যতিক্রম। কোয়েশ্চেন 3, ফাংশন x ইকুয়াল x স্কোয়ার, এইটা ফাংশন কি না, একক ফাংশন কি না? এটা একক ফাংশন হবে না, আমরা এখন দেখব কেন হবে না। সেখানে ফাংশন x সমান দিছে আমাদের x স্কোয়ার, এটা কেন একক ফাংশন নয় এখন আমরা দেখতে পারবো। দেখো এই ফাংশন x স্কোয়ার যেটা, এটা কিন্তু এই ফাংশনে আমরা x এর মান হিসেবে যে কোনো মান বসাইলে ফাংশন x এর মান পাবো। সুতরাং এর ডোমেনটা হচ্ছে বাস্তব সংখ্যা, সমস্ত বাস্তব সংখ্যার সেট হচ্ছে এর ডোমেনটা। অর্থাৎ x এর মান বাস্তব সংখ্যার যে কোনো মান আমরা এখানে বসাইতে পারি আমাদের ইচ্ছা মতো। আগে যেরকম আমরা x1 x2 বসাইছি, এখানে আমরা এটা সংখ্যা বসাইব। সংখ্যা কোনগুলা? যেমন আমরা 1 এবং -1 বসাইব। এখানে আগে বসাইছিলাম আমরা x1 এবং x2, এখন বসাইব আমরা 1 এবং -1। ডোমেইন কিভাবে বাস্তব সংখ্যা আসলো বা ডোমেইনের বিষয়গুলো যদি বুঝতে চাও, তাহলে আমার এটার উপরে একটা ভিডিও করেছি, এইটা দেখতে পারো। ডোমেইন নির্ণয়ের উপর, ডোমেইন নির্ণয়, রেঞ্জ নির্ণয়, ফাংশন কি না, ফাংশনাল চিত্র, এই প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা ভিডিও পেয়ে যাবে এই প্লেলিস্টে। সো আমরা এখানে এই ফাংশনের মধ্যে ডোমেইন হিসেবে 1 এবং -1 কি নিচ্ছি, তাহলে 1 -1 বিলংস টু ডোমেইন f। অতএব ফাংশন 1 যেখানে x সেখানে আমরা 1 বসাইব, 1 স্কোয়ার ইকুয়াল 1। এবার বের করবো আমরা ফাংশন -1, তাহলে -1 যেখানে x সেখানে -1 আর তারপরে স্কোয়ার আছে, তাহলে আসছে 1। আচ্ছা, সো এখানে দেখো আমরা দুইটা আলাদা ইনপুট নিছি, দুইটা আলাদা ডোমেনের মান নিছি, কিন্তু আউটপুট সর্বদা একই আসছে। তাহলে দুইটা ভিন্ন ডোমেনের জন্য একটি ইনপুট পাচ্ছি আমরা, আউটপুট পাচ্ছি দুইটা। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ভিন্ন আউটপুটের জন্য ফলাফল একই, আউটপুট সেম। সো এটা আমাদের এই সংজ্ঞার সাথে ম্যাচ করে না। যদি কোনো ফাংশনের অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ইমেজ সর্বদা ভিন্ন হয়, তবে ফাংশনটি একক। তো এখানে দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন
ডোমেনের জন্য, এই যে ভিন্ন ভিন্ন ডোমেন 1 এবং -1 ভিন্ন ভিন্ন ডোমেন, ইমেজ সর্বদা ভিন্ন। তো এখানে ইমেজ সর্বদা ভিন্ন হচ্ছে না, সেম হয়ে গেল। সো এটা বাংলা লিখে দিবা এই দুইটা লাইন। যদি কোনো ফাংশন অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ইমেজ সর্বদা ভিন্ন হয় তবে ফাংশনটি এক। যেহেতু এখানে ভিন্ন ভিন্ন দুইটা ডোমেনের জন্য আউটপুট বা ফলাফল বা ইমেজ একই আসছে, তাই এটি এক ফাংশন নয়। আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের জন্য একটা বাড়ির কাজ দেয়া আছে এখানে, যে ফাংশন x = x কিউব, এইটা এক ফাংশন কিনা।